নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। নর্মাল যে রুটি করার আটা, সেই আটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে দেখুন 2 টেবিল চামচ পরিমাণ সুজি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব সামান্য একটু, এই 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে আমি গরম জলের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা জলটাকে আগে ভালো করে গরম করে এই মশলাগুলো দিয়ে আটাটা আর সুজিটা দিয়েও গ্যাসেও এটা করে নিতে পারেন। আবার গরম জল করেও এটাকে এরমভাবে মেখে নিতে পারেন। দেখুন আমি মেখে নিচ্ছি। প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে, এটা গরম জল, আমি আটাটাকে মেখে নিচ্ছি। এখানে তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। দেখুন ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। খুব স্মুথ একটা ডো হয়েছে। এবার এটাকে মিনিট 15 একটু ঢাকা দিয়ে রেস্ট দিতে হবে। তার কারণ সুজি রয়েছে ভেতরে, সুজিটা একটু ফুলে যাবে। তাতে এই যে ব্রেকফাস্ট রেসিপি যেটা হবে খুব ক্রিস্পি হবে। চলুন এটাকে এখন ঢাকা দিয়ে আমি পরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা জিরে। জিরেটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো রসুন কুচি। আরো কিছু সবজি এবার আমি এখানে অ্যাড করছি। যেরকম দিচ্ছি একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে। বেশ কিছুটা পরিমাণ ব্রকলি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এটাও ছোট ছোট পিস করে কাটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে। এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন, কারণ এখন লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। ব্রকলিটা আমি ছোট ছোট কুচি করে দিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। যেরকম করে ফুলকপির পরোটা তৈরি করা হয়, ফুলকপিটা গ্রেট করে সেরকম ভাবেও কিন্তু আপনারা এটা করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হবে জল ছেড়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু আমি বয়েল করে রেখেছিলাম, সেটাকে আমি ম্যাশ করে দিয়ে দিলাম। দেখুন সবজিটার সাথে আলুটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি পরিমাণ আমি এবারে মিষ্টি দিয়ে দিচ্ছি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা একটু ভাজা জিরের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন। সব শেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটাকে আমি ঠান্ডা করে দেবো। ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে
আমি এরপরে কি করতে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যে 1 কাপ আটা আমি মেখেছিলাম সেখান থেকে মোটামুটি আমার 4টে লেচি হয়েছে এরকম সাইজের, যেটা দিয়ে আমি একটা রুটি অলরেডি বেলে নিয়েছি। এই যে এরকম সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। দেখুন আরেকটা বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি বেলি সেরকম ভাবেই রুটিটা বেলতে হবে। একটু আটা ছড়িয়ে নিলাম। চারটে রুটি কিন্তু একই সাইজের বেলতে হবে। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আমি নিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরটা আমি মাঝখানটায় দিলাম। চামচের সাহায্যে আমি স্প্রেড করে দিচ্ছি পুরটাকে। এবারে আরেকটা রুটি আমি এর ওপরে চাপা দিয়ে দিচ্ছি। এই যে আমি সাইডগুলো আটকে আটকে দিচ্ছি হাত দিয়ে। এবারে ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝ বরাবর কেটে দিচ্ছি। এই সাইড দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এই সাইজ করেও ভাজতে পারেন, আবার যদি মনে হয় আপনারা আরো একটা করে এই মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। যেটা একটু বড় হয়েছে আমি সেটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এক একটা পিৎজা ব্রেডের মতো দেখতে লাগছে। এবার এক একটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার সাইডগুলো একটু একটু করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। এইভাবে সবগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে রেডি করে নিয়েছি। চলুন এবার আপনাদেরকে এটা ভেজে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার আমি একটা একটা করে এই আটার তৈরি ব্রেকফাস্ট রেসিপিটা ছেড়ে দিচ্ছি তেলে। খুব আস্তে আস্তে ছাড়তে হবে। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এটা একটু লালচে করে ভাজা হবে। দেখুন আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। একটা পিঠ ভাজা হলে তবেই উল্টাবেন। আটার সাথে যেহেতু সুজি দেওয়া রয়েছে খুব ক্রিস্পি হয়। আমি সবগুলো উল্টে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। যেটা হয়ে যাচ্ছে আমি তেল থেকে তুলে দিচ্ছি। চলুন এইভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা তাহলে রেডি হয়ে গেল আমার এই আটা সুজি দিয়ে তৈরি খুব সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন। খুব ক্রিস্পি হয়, খেতে সত্যিই খুব ভালো লাগবে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।